হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আবারও জেলায় জেলায় বৃষ্টি আসতে পারে। কেন এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে, একের পর এক ঝঞ্ঝার সঙ্গে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, তার জন্য বৃষ্টির একটা নতুন করে পরিবেশ বা সম্ভাবনা তৈরি হতে পারে। যেটা দেখতে পাচ্ছি আমরা 10 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও খুবই হালকা বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে। নদিয়া, পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে মেদিনীপুর, হাওড়া, হুগলি, এই জায়গাগুলোতে হতে পারে। খুব একটা যে গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, তবু একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেটা 9 তারিখের দিকে বেশি হবার সম্ভাবনা রয়েছে। 9 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সব জেলাগুলোর দিকে বৃষ্টি আসছে। উত্তর দিনাজপুরেও বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির কারণটা অবশ্যই আপনাদের সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যে কেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথায় কোথায় বৃষ্টি, সেটা আপনাদের অবশ্যই জানালাম। তো 10 তারিখের দিকে দেখার চেষ্টা করব, যে 10 তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে, 10 তারিখে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় বৃষ্টি হতে পারে। এছাড়া 10 তারিখের দিকে তো দেখালাম উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে। 11 তারিখের দিকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবার বৃষ্টি আসতে পারে। এই বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নদিয়া রয়েছে, যে জেলাগুলোতে সম্ভাবনা বেশি, যেমন রয়েছে নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, এই জোনটার দিকে বৃষ্টিটা একটু বেশি দেখা যাচ্ছে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আর সারা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহযোগে কালবৈশাখী টাইপের বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ড যেমন জামশেদপুর এলাকার দিকে বৃষ্টি হতে পারে, মেদিনীপুর জেলার দিকে বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে খুব হালকা ধরনের বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু কমই দেখতে পাওয়া যাচ্ছে। তাই 10 এবং 11 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি আসছে, আর উত্তরবঙ্গের দিকে 9 তারিখ 10 তারিখ দুটো দিন বৃষ্টির সম্ভাবনা বেশি এবং পরিমাণে বেশি হতে পারে। 11 তারিখেও বৃষ্টি হবে এবং 12 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস। একদিকে রয়েছে দার্জিলিং, অন্যদিকে রয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলোর দিকে যেমন আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, উত্তর দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি, আসামের দিকে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, এই সমস্ত জায়গার দিকে বৃষ্টি হতে পারে। সঙ্গে মেঘালয়, শিলংয়ের দিকে বৃষ্টি হতে পারে এবং শিলচর সংলগ্ন জায়গার দিকেও, শিলচরের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক বৃষ্টিটা উত্তর আসামের দিকে বেশি হবার সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আমরা 11 তারিখের দিকে বৃষ্টিটা তুলনামূলক একটু বেশি লক্ষ্য করতে পারলাম। 12 তারিখের দিকে সেরকম আর বৃষ্টি দেখা যাচ্ছে না, যদিও বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের জায়গাগুলো দু এক জায়গায় হতে পারে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে উড়িষ্যা সংলগ্ন জায়গার দিকে, বিশেষ করে জলেশ্বর সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাইন এবং উড়িষ্যার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তাই 12 তারিখ থেকে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে অতটা কিছু দেখা যাচ্ছে না। 13 তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, 13 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির অব্যাহত থাকছে এবং বৃষ্টি বাড়তে পারে ত্রিপুরার দিকে। ত্রিপুরায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির পূর্বাভাস, এটা আমরা লক্ষ্যই করতে পারছি। সঙ্গে মিজোরাম, এছাড়া রয়েছে মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, এই জায়গাগুলোতে বৃষ্টি হবে। তাই বৃষ্টির পরিবেশটা মূলত 8 তারিখ থেকে তৈরি হবার বা 8 তারিখ থেকে সম্ভাবনা বাড়ছে বৃষ্টির। প্রথমে বৃষ্টিটা উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতের দিকে হবে। তারপর 9 তারিখের দিকেও সেখানে তো চলবেই, অর্থাৎ 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই দিনগুলোতে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টি হবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে 10 এবং 11 তারিখে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এটা গরম কবে বাড়বে, নতুন করে আবার ঠান্ডার আমেজ ফিরে এসেছে সকালের দিকে বিশেষ করে এবং রাতের দিকে। এই অবস্থায় কি চলতে থাকবে, না এর পরিবর্তন হবে? যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে 28 তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দিন, সেখানে আমরা লক্ষ্য করতে পারছি সকালের দিকে ঠান্ডা আমেজটা থাকছে। শনিবারের দিকে কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সর্বত্রই 19 ডিগ্রির ঘরের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, সেখানে 17 ডিগ্রির ঘরে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রাও বিরাট কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির ঘরে থাকবে। মার্চ মাসের 1 তারিখ থেকে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে। তাপমাত্রা চরচর করে না বাড়লেও বেশ বাড়তে থাকবে, 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তাই রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3 দিন কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে বাংলার জেলায় জেলায়, ঝাড়খণ্ডে, উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার দিকে, এমনটা পূর্বাভাস রয়েছে। বিশেষ করে তাপমাত্রা 20 থেকে 23 ডিগ্রি পর্যন্ত উঠে যাবে সকালের তাপমাত্রা 1 তারিখের দিকে। উত্তরবঙ্গের দিকেও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে, সেখানেও 17 থেকে 19 ডিগ্রি চলে যাবে। আর সর্বোচ্চ তাপমাত্রার যা খবর রয়েছে, সর্বোচ্চ বা দুপুরের দিকে কতটা গরম থাকতে পারে তাপমাত্রার উপর নির্ভর করবে।
তাপমাত্রা যেটা দেখা যাচ্ছে, আমরা দেখার চেষ্টা করছি, প্রায় 33 থেকে 35 ডিগ্রির মধ্যে চলে যাবে। তবে 35 ডিগ্রি হতে পারে বিশেষ করে দক্ষিণ ঝাড়খণ্ড, সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলো, কলকাতার 2-1 জায়গায়। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা 35 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখের দিকে তাপমাত্রা আরও বাড়বে। মেঘলা আকাশ এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে কিনা? মেঘলা আকাশের সঙ্গে কুয়াশার সম্ভাবনা ছিল, যেটা আপনাদের জানিয়েছিলাম। যেহেতু আবার জলীয় বাষ্প ঢুকছে, তাই শনিবারের যা আপডেট রয়েছে, বিশেষ করে রয়েছে হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, হলদিয়া, এই সমস্ত জায়গার দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে ওপরের দিকের জেলাগুলো বর্ধমান, মুর্শিদাবাদ, এদিকে হালকা কুয়াশা আসতে পারে। উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় কুয়াশার পূর্বাভাস রয়েছে। মার্চ মাসের 1 তারিখের দিকেও কুয়াশা উপকূলীয় জেলাগুলোর দিকে আসতে পারে। সঙ্গে মেঘলা মেঘলা আকাশ থাকবে। এর কারণ রয়েছে যে জলীয় বাষ্প ঢুকছে, অর্থাৎ সাগর থেকে জলীয় বাষ্প কিন্তু ঢুকছে এবং উত্তর পশ্চিম থেকেও শুকনো হাওয়া আসছে। এই দুই বিপরীত ধর্মী এবং বিপরীতমুখী বাতাসের যে একটা সংঘর্ষ, তা থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আবার নতুন করে পশ্চিমবঙ্গ, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, উত্তর পূর্ব ভারত, এই সমস্ত জায়গাতে, যার ফলশ্রুতি হিসাবে 8 তারিখ থেকে আবার বৃষ্টির পূর্বাভাস। আর সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসছে। তবে বঙ্গোপসাগরের দিকে নতুন করে কোনো নিম্নচাপ তৈরির খবর এখনও পর্যন্ত নেই। যে নিম্নচাপটা রয়েছে সেটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে রয়েছে, সেটা আস্তে আস্তে দুর্বল হওয়ার পথে। তবে স্থানীয়ভাবে অনেক ঘূর্ণাবর্ত রয়েছে, আসামের দিকে রয়েছে, সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ঘূর্ণাবর্ত আপার এয়ারে, অর্থাৎ ওপরের দিকের বাতাসে সাইক্লোনিক সার্কুলেশন কিন্তু রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এক কথায় যদি আপনাদের জানাই, উত্তরবঙ্গে 8 তারিখ থেকে 5-6 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর দক্ষিণবঙ্গে 10 এবং 11 তারিখে নতুন করে বৃষ্টি আসতে পারে। এছাড়া তাপমাত্রা, যেটা সকালও মনে হচ্ছে ঠান্ডার আমেজ এসছে, ঠান্ডার আমেজ এটা থাকবে না। মার্চ মাসের 1 তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে। গরম কিন্তু বাড়তে পারে এবং সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে, মেঘলা আকাশ, তা থেকে বৃষ্টির পরিবেশ তৈরি হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।